এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য তো কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। এসব বলে সভা সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিল শেখ হাসিনা গোপনে নিজের এবং পরিবারের নামে 60 কাঠার প্লট বরাদ্দ নেন। রাজধানীর পূর্বাঞ্চলের রাজকের সংরক্ষিত প্লট থেকে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা ও তার 2 ছেলে মেয়ে সহ মোট 6 জনের নামে 10 কাঠা করে এই প্লট বরাদ্দ দেওয়া হয়। 2022 সালে 3 আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজক। তখন সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডি 54 সুদা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। সম্প্রতি রাজকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। হাসিনা প্লট বরাদ্দর ফাইলের ওপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে V3 পাতা 141। ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি, বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে। রাজনৈতিক বিবেচনায় সরকারের 13A ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয়। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজকের অনেকেই এই বিষয়ে তেমন কিছুই জানেন না। হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেককে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন। হাসিনার পতনের পর এই সংক্রান্ত প্লট বরাদ্দর ফাইল রাজকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয়। পরে চেয়ারম্যানের ড্রয়ারে ফাইল রয়েছে এমন খবরে রাজকে খুব অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এই সংক্রান্ত 6টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে চুরি বা নথি হারানোর শঙ্কায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, খোদ সরকার প্রধানের নামে প্লট বরাদ্দর ঘটনা জানাজানি হলে রাজনৈতিক ইস্যু তৈরির শঙ্কা ছিল। এ কারণে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। রাজ্যের সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ছাড়া এ বিষয়ে অন্য কেউ তেমন কিছুই টের পাননি। এমনকি সরকার পতনের পরও এই সংক্রান্ত নথি তড়িঘড়ি করে লুকিয়ে ফেলা হয়। এ নিয়ে রাজকের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক কর্মকর্তা বলেন, হাসিনা রেহেনার ফাইল চেয়ারম্যানের দপ্তরে লুকিয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে অনেকে বিক্ষোভ করেন। দ্রুততম সময়ে সব নথি যথাস্থানে ফেরত দেওয়ার দাবি তোলেন তারা। এক পর্যায়ে গত সপ্তাহে চেয়ারম্যানের দপ্তর থেকে নথিসহ সংশ্লিষ্ট 6টি ফাইল পুনরায় রেকর্ড রুমে পাঠানো হয়। এরপর থেকে ফাইলগুলো বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। যারা এমন বৈষম্যমূলকভাবে প্লট বরাদ্দ নিয়েছেন, মূল দায়টা তাদের। তবে রাজকের সংশ্লিষ্ট যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারাও দায় এড়াতে পারেন না, কারণ অবৈধ নির্দেশ এলেই তারা কেন তা প্রতিপালন করবেন। রাজকের সংরক্ষিত প্লটে 2018 থেকে 2021 সালের মধ্যে 285 জনকে জমি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 149টি প্লটই পান আওয়ামী লীগের সংসদ সদস্য, উচ্চ পর্যায়ের আমলা, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা।